আজকে অনেক দিন পর আমি আমার হাতে স্পেশাল একটা খিচুড়ি রান্না করলাম, যেটা সবাই অনেক মজা করে খাচ্ছিল। ওদের খাওয়া দেখে আসলে আমার অনেক বেশি ভালো লাগছে। এই খিচুড়িটা রান্না করতে আপনাদের বেশি কিছু লাগবে না, চলেন শেয়ার করি যে কিভাবে রান্না করলাম। আমি আর আমার ভাই মিলে চলে গিয়েছিলাম বাজারে। সেখান থেকে এই বাচ্চা মুরগির পাকগুলা কিনলাম। এগুলো আমাদের থেকে 110 টাকা করে রাখছে কেজি হিসেবে। আমরা 3 কেজি নিয়েছিলাম এবং কেনার পর আমরা এখন বাসায় চলে যাচ্ছি। মুরগির পাগুলা ঢালার সময় আমার সবগুলা বিড়াল চলে আসছে, যদিও আমার বিড়াল এগুলা একটাও খাবে না। বিড়াল না খেলে কি হবে। যাই হোক, এখানে আমি সবকিছু ঢেলে নিয়েছি সুন্দর করে। এখানে আমি প্রায় 3 কেজির মতো চাল দিয়েছি, আর এই সব কিছু আমি 3 কেজি চাল এবং 3 কেজি মাংস। এবং সবার আগে চালটা ধুয়ে সুন্দর করে একটা সুন্দর পাত্রে আমি ঢেলে নিচ্ছি। ওহো, মাংস বললে ভুল হবে, এটা তো মাংস না, এটা মুরগির পাক। এবং দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যদিও আমি পানির পরিমাণটা বুঝিনি, সবার আগে একটু কমই দিয়েছিলাম, পরবর্তীতে পানি গরম করে আমি আরো অনেক পানি দিয়েছি। এবং দিয়েছি একটু হলুদ। শুধু হলুদ দিলে তো হবে না, সাথে লবণও দিতে হবে পরিমাণ মতো। এবং হলুদ লবণ দেওয়ার পর আমি এখানে মুরগির পাকগুলা দিয়ে দিয়েছি। আমার রান্না করা খিচুড়ি আপনারা কারা কারা খেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই খিচুড়িটা মূলত আমি তাদেরকে খাওয়াতে চাই যারা আমাকে পছন্দ করে না। আপনি যদি আমাকে পছন্দ করে থাকেন একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা আমাকে পছন্দ করে না তাদের জন্য আমি এই খিচুড়িটা আবার পরবর্তীতে রান্না করব। তা এখন মোহর ভাইয়া, আমার ভাই, তারপর সবাই আমাকে সাহায্য করতেছিল। আমরা এখানে খিচুড়িগুলি পলিথিনের মধ্যে ভরতেছিলাম। আসলে একা এগুলা করা সম্ভব না, কল করে সবাইকে আসতে বলছি, পরে সবাই এসে আমাকে হেল্প করতেছিল। আমরা এখানে পলিথিনে করে নিয়ে তারপর সুন্দর করে বেরিয়ে যাব। এই তো আমাদের পলিথিনে করা শেষ। আমাদের এইখানে প্রায় 30-40 প্যাকেটের মতো হয়েছিল। এখন আর কি, গন্তব্যে চলে যেতে হবে। আর এইটাই আমার গন্তব্য। আসলে ওদের জন্য সবসময় ওরকম ভাবে করতে পারি না, যেহেতু আমি মেয়ে। অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে। যেমন ধরেন এখানে যখন আমি খাবার দিচ্ছিলাম, অনেক মানুষ বলতেছিল যে এখানে তো নোংরা করে ফেলবে। যদিও আমি অনেক কিনারে কিংবা একদম সাইড করে দিচ্ছিলাম, তারপরও তাদের প্রবলেম। মানে কি বলবো, কিছু মানুষের মন মানসিকতা এত বেশি খারাপ, ওরা কুকুরের থেকে বেশি খারাপ। যাই হোক, ওরা অনেক মজা করে যখন খাচ্ছিল আমার ভালো লাগতেছিল। আমার বাসার বাইরে কুকুর পালার অনেক ইচ্ছা। ইনশাল্লাহ আমার যদি কখনো বাসা হয়, আমি আমার বাসার সামনে অনেকগুলা কুকুর পালবো। আর এখানে আমার ভাই, মোহর ভাইয়া, ওরা না থাকলে আসলে আমার একা এগুলো সম্ভবই হতো না। কারণ এত কিছু, এত দূরে যাওয়া, এগুলা দেওয়া, খাওয়ানো। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় 3 কিলোমিটার হেঁটে ফেলছি। আমি মগবাজার চলে গেছি হাঁটতে হাঁটতে। আমার বাসা থেকে যেখানে 40 থেকে 50 টাকা ভাড়া নেয়, এখানে আমরা হেঁটে হেঁটে চলে আসছি যে রেড লাইনের সামনে। তারপরে এখানেও কিছু কুকুর ছিল। যাই হোক, ও খাবার দেওয়া শেষে আমরা এখানে একটু মজা করতেছিলাম, দাঁড়িয়ে কথা বলতেছিলাম যে সবার কেমন লাগলো। আমি এটা সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম, সবাই বলে যে ভালো লাগছে অনেক বেশি। যাই হোক, আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। বাই বাই।